আরও একবার ব্যর্থ লর্ড শান্ত, লর্ড সৌম্য সরকার এবং মোনালিসা লিটন কুমার দাস। মানুষ ব্যর্থতার 16 কলা পূরণ করে, কিন্তু আমাদের এই 3 ভাগা ব্যাটসম্যান তারা ব্যর্থতার 32 কলা পূরণ করে। তারা যতই ব্যর্থ হোক তারপরও তাদের সেই 16 কলা পূরণ হয় না। হ্যাঁ, আরও একবার ব্যর্থ হাতুড়ো সিংয়ের 3 সন্তান। প্রত্যেকটা ফ্যামিলিতে কিছু অলক্ষী সন্তান থাকে, পিসামারা কহল্যা। বাংলাদেশ টিমটাতেও ঠিক তেমনি অলক্ষী 3টা সন্তান রয়েছে হাতুড়া সিংয়ের প্রিয় সন্তান জাকির আলী অনিক। সেই প্লেয়ারটাকে বসায়া সেই মোনালিসা লিটন কুমার দাস তাকে ফর্মে ফিরাতেই হবে। হ্যাঁ, কিছুদিন আগে আমরা একটা ভিডিও দেখছি যে সেখানে নাজমুল হোসেন শান্ত ক্যাপ্টেন, তিনি লিটন কুমার দাসকে খেলা শিখায়। মানে লিটন কুমারের কোচ হয়েছে নাজমুল হাসান শান্ত। আজকে সেই কোচ নাজমুল হোসেন শান্ত কোচে করছে 6 বলে 0 ডিম পারছে। আর তার শিষ্য লিটন কুমার দাস তিনি আবারও টেস্ট খেলতেছে 8 বলে 6। তো এবারের বিশ্বকাপে বাংলাদেশ যে খারাপ খেলবে এটা জানাশোনা কথাই, কারণ তারা যেই প্লেয়ারদেরকে ম্যাচে একাদশে খেলাচ্ছে তারা তো আউট অফ ফর্ম। যে প্লেয়াররা ভালো খেলতেছে না, যারা লাগাতার ব্যর্থ, দিনের পর দিন ব্যর্থ, তাদেরকে এত এত পরিমাণ সুযোগ দেওয়া হচ্ছে যে সুযোগ জিনিসটা, সুযোগ নামটাই তাদের হাত পা ধইরা ক্ষমা চাইতেছে যে আমাকে আর এই লোকদেরকে সুযোগ দিস না, এই ব্যর্থ পোড়া কপল্য অলক্ষী লোকদের দ্বারা আমাকে আর সুযোগ এই নামটা ইউজ করিস না তোরা। হ্যাঁ, আর কত সুযোগ দিলে এই লোকগুলো ফর্মে ফিরবে। ক্যাপ্টেন লর্ড শান্ত, নাজমুল হোসেন শান্ত, যেই লোকটা বিপিএল এ 6 মারতে পারে না, যেই লোকটা পুরো বিপিএল ধরে অফর্মে ছিল, সেই লোকটাকে আমরা জাতীয় দলে আইনা তাকে ক্যাপ্টেন বানায়া তাকে আমরা চেয়ার দিয়া দিছি মুকুট, এবং তার এই হতশ্রী পারফরমেন্স, এবং তার অধীনে খেলতেছে কে লিটন দাস। সে নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সিতে খুব মুগ্ধ। কি করবে, সেও পিসা কহিল্লা, সেও পিসা কহিল্লা, দুইজনেই তো রান পায় না। সৌম্য সরকার আউট অফ ফর্ম, ওই যে 175 নিউজিল্যান্ডের সাথে 75 বছর তার জাতীয় দলে জায়গা কনফার্ম, কারণ সে 175 করছে, 170 প্লাস একটা ইনিংস। হ্যাঁ, আজকে ভারতের সাথে আমাদের ব্যাটিং লাইন আপ দেখেন, টপ 3-র ব্যাটিং দেখেন। সৌম্য সরকার ডাক, ক্যাপ্টেন শান্তি রহমান বা নাজমুল হোসেন শান্ত যাই বলি না কেন তিনিও ডাক, এবং তার শিষ্য লিটন কুমার দাস সে 8 বলে 6। মানে এই যদি হয় একটা দলের টপ 3 ব্যাটিং লাইন আপের অবস্থা, সেই দলটার পিছন মারা সারা, এটা এর থেকে আর বেশি কিছু তো হবে না। কারণ তারা কিন্তু বিশ্বকাপের আগেও আউট অফ ফর্ম ছিল। সেই প্লেয়ারদেরকে আমরা তারপরেও আমরা জোর করে তাদের কাছ থেকে ভালোবাসা আদায়ের মতো জোর করে তাদেরকে খেলাই, আমরা তাদেরকে ফর্মে ফিরা। আরে ভাই, জাতীয় দলটা তো ফর্মে ফিরানোর জায়গা না, কাউকে খেলা শিখানোর জায়গা না। যদি জাতীয় দলটা খেলা শিখানোর জায়গা হয়, তাহলে এই দেশে 20 কোটি লোকই জাতীয় দলে খেলার যোগ্যতা রাখে, তারা জাতীয় দলে খেলার দাবিদার রাখে। যদি জাতীয় দলটা হয় খেলা শিখার জায়গা, এখানে ভুল হইলে ভুল ধরা দিবে। কিন্তু একটা প্লেয়ার আউট অফ ফর্ম, সেই প্লেয়ারটাকে তুমি বারবার সুযোগ দিয়া জাতীয় দল যদি তুমি তাকে খেলা শিখানোর মঞ্চ ধরো, তাহলে ঘরোয়া লিগে যে প্লেয়াররা পারফরমেন্স করে ঘাস খাচ্ছে তারা কি দোষ করছে? এই প্লেয়ারগুলো আউট অফ ফর্ম থাকার পরেও আমাদের বিসিবি, মূর্খ বিসিবি, যাদের মাথায় কি চলতেছে তারা নিজেরাও জানে না, তারা ক্রিকেটের বোঝে কিনা তারা নিজেও জানে না। সেই বিসিবি যখন থাকে দায়িত্বে, তো এই দেশের ক্রিকেটের এই অবস্থাই হবে। বাংলাদেশের বিশ্বকাপে এবারের ভরাডুবি, এটা বাংলাদেশ নিজে লিখিত কনফার্ম করে এসেছেই, তারা এবার বিশ্বকাপে ভরাডুবি করবে, এবং বাংলাদেশটাকে তারা চতুর্দিক থেকে তারা বাংলাদেশ দলটাকে ডুবাইবে, এই প্রতিজ্ঞা করেই মাঠে নেমেছে। যেই কারণে তারা এই যে আউট অফ ফর্ম একটা প্লেয়ার, প্রায় 1.5 বছর ধরে আউট অফ ফর্ম লিটন কুমার দাস, আর কত সুযোগ দিলে ভাই প্লেয়ার ভালো খেলবে আমাকে বলেন? এতদিন সুযোগ যদি আমি আপনি পেতাম, ওর জায়গায় আমরা দলে সেটেল হয়ে যেতাম। খেলা না পারলেও খেলা শিখে আমরা দলে সেটেল হয়ে যাইতাম। লর্ড শান্ত টি-20তে অযোগ্য, ওরা যদি নারী টিমেও দেয়া হয়, ও নারী টিমেও চলবে না। সেই প্লেয়ারটাকে যদি দেয়া হয় দলের ক্যাপ্টেন, সেই দলের অবস্থা হবে এই হাতুড়ো সিং। তার মাথায় কি চলে? আলিফ লায়লার জিন আর বিসিবি নাজমুল হোসেন পাপন সেই ভালো জানে।